আজকে বহু প্রতীক্ষিত 666 কোটি টাকার গ্রামীণ কল্যাণের যে মামলা ছিল, এই মামলাটি 7 নম্বর আমাদের মেইন কোর্টের 7 নম্বর কোর্টে বিচারপতি মুজিবুর রহমান সাহেবের কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়। আমরা শুনানিতে অংশগ্রহণ করি। এই মামলাটি ধারণা সবার ছিল যে এই মামলাটি ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা থাকাকালীন অবস্থায় তিনি এটা নিজের পক্ষে এটাকে বিলুপ্ত করে নিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে তা সেটা সঠিক ছিল না। এই মামলাটি চলমান ছিল। তো আজকের মামলায় কোর্ট জানতে চেল মামলার বিষয়বস্তু। আমরা বললাম গ্রামীণ কল্যাণ একটা কোম্পানি আইনের 28 ধারা একটা সেবামূলক প্রতিষ্ঠান। সে কোনো লাভ করে না, জনকল্যাণের জন্য কাজ করে। আর তারই আরেকটা প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম, সেটাও সেবাধর্মী প্রতিষ্ঠান, কোম্পানি আইনে 28 ধারায়। সুতরাং এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়। এই কোম্পানির কোনো মালিকানা, ব্যক্তি মালিকানা নাই। এটা সমাজের উত্তরোত্তর কল্যাণের জন্য তার আয়টাকে বের করা হয়। গ্রামীণ কল্যাণ সে তার কিছু অর্থ সে বিনিয়োগ করতে চায়। তো যেহেতু এটা স্বাস্থ্য সেবার জন্য গ্রামীণ কল্যাণ কাজ করে, সুতরাং তার সব সময়ের অভাবের কারণে সে গ্রামীণ টেলিকমকে বলল, তুমি আমাদের এই অর্থটা তুমি গ্রামীণ ফোনের শেয়ারে ইনভেস্ট করো, এবং গ্রামীণ ফোনের শেয়ারে ইনভেস্ট করলে একটা চুক্তির মাধ্যমে এটার লাভ্যাংশ আমাদের মধ্যে ভাগ করে। এটাই হচ্ছে মামলার মূল বিষয়। এই বিষয়ের ফলে গ্রামীণ ফোন যখন এই লাভ্যাংশ তার গ্রামীণ টেলিকমকে তার লাভ্যাংশের অর্থটা দিত, দেওয়ার সময় ওই ট্যাক্সটা ইন অ্যাডভান্স কেটে রাখা হয়, আপনারা জানেন। তো এটা ট্যাক্স দেওয়া হয়ে গেছে। সেই ট্যাক্সটা আসার পরে এইটা গ্রামীণ ট্যাক্সটা দেওয়ার পরে, ইনকাম ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার পরে এইটা গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণের সাথে এই মুনাফাটা ভাগাভাগি করতো, কারণ শেয়ারটা কিনেছে গ্রামীণ টেলিকম, কিন্তু বিনিয়োগটা হচ্ছে গ্রামীণ কল্যাণ। তো সুতরাং ভাগাভাগি করতো। তো 2004 সাল থেকে আরম্ভ করে 2017 সাল পর্যন্ত ইনকাম ট্যাক্স ডিসিটি হতে আরম্ভ করে, ডেপুটি কমিশনার হতে আরম্ভ করে, জয়েন্ট কমিশনার হতে আরম্ভ করে কমিশনার পর্যন্ত এটা অ্যাপ্রুভ ছিল। হঠাৎ 2017 সালে আপনার ট্যাক্সেস ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের এটাকে আপনার তদন্ত করে এইটাকে ওনারা পেয়েছেন যে এইটা যথাযথ হয় নাই, তাই এটা ওনারা জয়েন্ট কমিশনারের কাছে, ইন্সপেকশনের কাছে পাঠালেন। জয়েন্ট ইন্সপেক্টর কমিশন এটা ওপেন করে, এই ওপেন করার জন্য তিনি যে নোটিশটা দিলেন, সেই নোটিশে আমরা হাজির হলাম। আমরা হাজির হয়ে আমরা বললাম যে ইন্সপেকশন কমিশন করেছে, এই কমিশনের রিপোর্ট তো আমি পেতে বাধ্য আইনত। আমাকে তো কোনো কমিশনের রিপোর্ট দেওয়া হয় না, সুতরাং রিপোর্টটার সাপেক্ষে আমরা আপনার জবাব আপনাকে দিব। আমরা হিয়ারিং করে কোর্ট এটা মেনে নিলেন। মেনে নেওয়ার 5 দিন পর ওনারা জাজমেন্ট দিলেন, বললেন আমরা অনুপস্থিত। এই কথা বলে সেখানে কি করলেন, ফাইলটা রিওপেন করে এইটা ডিসিটির কাছে পাঠিয়ে দিলেন, তুমি এইটা করো, আবার রিঅ্যাসেসমেন্ট করো। আমাদের সেখানে বক্তব্য ছিল, আমাদেরকে প্রথমত কথা হচ্ছে ইনকোয়ারি কমিটি যখন ইন্টেলিজেন্স সেটা করেছে, তার কপি আমাকে দিতে আইনত বাধ্য, যেহেতু আমার ট্যাক্সের ব্যাপার নেই, আমাকে কপি দেয় নাই। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জয়েন্ট কমিশনার এইটা যে ওপেন করেছে, এই ওপেনটা আইনত সম্মত হয় না। কারণ সম্মত হয় নাই কেন? আমাকে শুনানি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয় না। এই সুযোগ না দেওয়ার ফলে এটা বেআইনি হয়েছে, এবং আমি উপস্থিত থাকার পরেও তার অর্ডার শিটে লেগেছে আমি উপস্থিত নাই।
আবার পরের লাইনে লিখেছে ওনারা একটা দরখাস্ত দিয়েছে, সময় চেয়েছে। তাহলে এই ভিন্নতাগুলি আমরা কোর্টের কাছে তুলে ধরব এবং সেটা বললাম যখন আমরা আবার এটা কমিশনারের কাছে পরবর্তীতে গেল, সেখানে গেল যে রিভিউ করার জন্য। কমিশনার সেখানে আবার রিভিউ করলেন, রিভিউ করে আমাদেরকে কোনো সময় দিলেন না, একদিন পরেই বললেন যে এখানে কোনো ভুলভ্রান্তি তিনি দেখতে পান না। তো মহামান্য আদালত মোটামুটিভাবে উপলব্ধি করেছেন যেহেতু আমার বিষয় যেটা চলমান, যেটা বলা আইনে বলা আছে জয়েন্ট কমিশনার ডেপুটি কমিশনারের আদেশকে যদি ভুল থাকে করতে হবে। আসলে তো এটা ডেপুটি কমিশনারের আদেশ রইল না, এটা ইন্টিগ্রেটেড আদেশ। কেমনে ডেপুটি কমিশনার দেওয়ার পর এই জয়েন্ট কমিশনারও এটা আবার অ্যাপ্রুভ করেছে, এই জয়েন্ট কমিশনার অ্যাপ্রুভ করার পর কমিশনারও অ্যাপ্রুভ করেছে। তাহলে কমিশনার যদি অ্যাপ্রুভ করে, জয়েন্ট কমিশনার তো এটা ওপেন করতে পারে না উইদাউট দি অ্যাপ্রুভাল অফ দ্য কমিশন। তো সেখানে যখন এই কোর্টে বললো তাহলে তোমরা কমিশনারের কাছে যাও, কমিশনারের কাছেও যখন গেলাম তখন আমরা বিচার পেলাম না। তিনি রিভিউ করার ফাইল করার পর উনি কি করলেন, পরের দিনে এটাকে সঠিক বলে নাকচ করে দেন। এইটা নিয়েই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এই দুইটা রিট পিটিশন, আমাদের একটা রিট পিটিশন নাম্বার হচ্ছে 14,364/2017, আর একটা হচ্ছে 17,727/2017। এই দুইটা দীর্ঘদিন ধরে পেন্ডিং। এই পেন্ডিংটা আমাদের 14ই আগস্ট 2024-এর ডেট ছিল, পরবর্তীতে এটাকে রিকল করেছিল কোর্ট। এইটা আবার শুনানির জন্য এসেছে। আপনাদের কাছে একটা ভ্রান্ত ধারণা এবং সংবাদ ছিল যে এইটা মামলাটা ডক্টর ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন এটা উইথড্র করে নিয়েছে। এই বিষয়টা সম্পূর্ণভাবে ভুল এবং নির্ভরযোগ্য তথ্য ছিল না, এবং তার প্রমাণ হচ্ছে বর্তমানে এটা স্বয়ং আদালতে শুনানি। অর্থাৎ আজকের আপডেটটা কি?